এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি। আয় হায় দেখেন, এখানে আমি আসি না তো, দেখেন গাছ কোথায় উঠে গেছে। এখানে আসলে আমার আসলে সত্যিই ভালো লাগে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি, এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম। তো আজকে প্রচণ্ড গরম, তো তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রামের বাড়ি, আমার গ্রামের ঘর। আপনারা দেখছেন আমার পাশের ঘর, এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে আমি উপরে যাই। এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স বাসা। এখানে দোতলায় উঠি আমি, এটা আপনাদের দেখিয়েছি অলমোস্ট, এটা দেখেছেন আপনারা। এখানে আগুন নিবানোর ব্যবস্থা আছে। তো আমি শোপিসগুলো রাখি, আমার কাছে শোপিস সবসময় ভালো লাগে। এদিক দিয়ে আমি দোতলায় যাই, এখানেও কিছু মেটালিক শোপিস আছে, দেখছেন আপনারা, সবই আমি রাখছি এখানে। তো আমি এখানে আসি, প্রতি মাসে আসি, ঢাকা থেকে আসলে এখানে আসি আমি, আসলে অবসর সময় কাটাই। এটা আমার রান্নাঘর। তো সবাই ভিডিওতে বলে যে আজব আপনার বাসা বাড়ি কেমন, দেশের বাড়ি কেমন, এটা দেখতে চায়। তো এই জন্য আজকে ভিডিও করলাম, চিন্তা করলাম যে সবাই দেখুক, যেহেতু আমি ভিডিও তৈরি করি। তো এখানে ফ্রিজ আছে, আমার ওয়াশরুম আছে এখানে, এখানেও সুন্দর সুন্দর লাইট রাখছি আমি, টিভি আছে। এটা হচ্ছে আমার ডাইনিং রুম, এটা আমার ডাইনিং রুম। তো এটা ডাইনিং, এটা ডাইনিং রুম। গ্রামে আসছি এই জন্য লুঙ্গি পরে আছি। তো এটা আমাদের ঐতিহ্য, লুঙ্গি পরাটা বাঙালির ঐতিহ্য, তো লুঙ্গি পরতেই হবে। আমার চ্যানেলের নামও মাটির বাংলা, তো আমিও মাটির মানুষ। এখানে কিছু শোপিস আছে, এগুলা আমার ভাতিজা রিফাতের। ও অনেক খেলাধুলা করে, ফুটবল নিয়ে ওর আসলে খুব দেন জ্ঞান, অনেকগুলা উপর পাইছে বিভিন্ন জায়গায় খেলে, ও খেলাধুলা পছন্দ করে। তো এটি হচ্ছে আমার ডাইনিং ড্রয়িং রুম। এখানে আমি আসি সব সময়, আসলেই আমার ভালো লাগে। হচ্ছে জানি না, আমি কিন্তু আমার বাড়িকে খুব মিস করি। আমার জন্ম হয়েছে এখানে, আমি এখানে বেড়ে উঠছি, এখানে পড়ালেখা করছি, এই জন্য অনেক বেশি আমি মিস করি আমার বাড়িঘরকে। তো সবার অনুরোধে আমার বাড়িঘর দেখাচ্ছি, এটাই। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অন্যান্য ভিডিওর পাশাপাশি যেহেতু আমি ব্যক্তি একজন, আমার একটা চ্যানেল আছে, তো ওই জন্য আমিও আমার বাড়িঘর দেখাচ্ছি। আমার সম্পর্কে তো অনেকের কৌতূহল আছে জানার, এই জন্য আমি আমার এই কৌতূহলটাকে শেয়ার করলাম, আমার বাড়িঘরকে দেখানোর চেষ্টা করলাম, শেয়ার করতেছি, আপনারা দেখছেন। তো সবচেয়ে ভালো লাগে বাড়িতে আসলে, কষ্ট হলেও ভালো লাগে, নিজের জন্মভূমি তো তাই, কারণ মাটির বাংলা, এই জন্য অনেক বেশি মিস করি। তো এটা হচ্ছে আমার বেডরুম, তো আপনাদের দেখাচ্ছি আমার বেডরুমের চিত্র। এটা আমার বেডরুম, তো এখানে আমি আসলে থাকি, আমার ভালো লাগে। এটি হচ্ছে আমার বেডরুম। আপনাদের কেমন লাগতেছে জানি না, আসলে আমি এগুলো শখ করে বানিয়েছি। আমি ঢাকাতে থাকলেও আমার গ্রামের দিকে একটু মায়া বেশি, কারণ গ্রামে আমার জন্ম, এখানেই আমার জন্ম, এই জন্য এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমার প্রিয় জায়গা। এবং আমি আমার গ্রাম, আমার বাড়ি, আমার ঘরকে খুব ভালোবাসি। আমি সবসময় মিস করি আমার বাড়ি। তো এই গ্লাসটাকে আমি মিস করি, এখানে আসলে আমি আমার সাথে আমি কথা বলি। এটা আমি গুলশান থেকে কিনেছিলাম, ঢাকার গুলশান থেকে, তো ওখান থেকে কিনে আমি এটা নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে আমার বেডরুম, আপনারা দেখলেন আমার বেডরুম। আমি আসলে সত্যি আমার ভালো লাগার জায়গা, আমার বাসা বাড়িটা শেয়ার করছি, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমার বাড়িঘর না দেখালে কীভাবে হয়, সেটার জন্য এটাও দেখাচ্ছি। তো আপনারা আসলে অনেকে কমেন্ট করছেন, আজাদ ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কেমন দেখানোর জন্য বলছেন, এই জন্য আমি আসলে কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। তো এটি হচ্ছে আমার বাসা, এটি হচ্ছে আমার বাসা, এটি হলো গেস্ট রুম, এখানে অতিথিরা আসলে থাকে। এই রুমটা আমার গেস্ট রুম হিসেবে আছে। তো এখানে আসলে থাকা হয় না, এই জন্য দেখেন বারান্দার কী অবস্থা, যেহেতু আমি এখানে থাকি না, কী অবস্থা হয়ে আছে বারান্দার অবস্থা দেখেন, খুব খারাপ অবস্থা।
এখানেও কিছু দেখেন আমার প্রিয় শো পিসগুলো আছে, এখানেও আছে, এখানেও একটা আছে, এখানেও আমি বসি সবসময়। এগুলো আমার সব আসলে ভালো লাগে। তো এই বারান্দাটাও আমি আসলে এনজয় করি, এখানে আসলে আমি বসি, এখানে আমারও আসা হয়। তো সবই আছে, হয়তো আমি থাকি না, আমি আসি না, কিন্তু আমার আসার সুযোগ হয় না আসলে, যেহেতু আমি ঢাকাতে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সবসময় আসা হয় না এখানে। আমি এখন ছাদে যাচ্ছি, আপনাদের ছাদ দেখাবো, আমার বাসার ছাদ। তো আমার সাথে থাকেন। আমি আপনাদের, এটা আমার ছাদে যাওয়ার রাস্তা। এখানে আমার, এখান দিয়ে আমি ছাদে যাই, দেখছেন আপনারা। তো ছাদে যাচ্ছি, এটি হচ্ছে আমার ছাদে যাওয়ার রাস্তা, উপরে উঠে সিঁড়ি। তো এদিক দিয়ে আমি ছাদে যাই। তো এখানে আমার কয়েকটা মেটালিক শোপিস আছে, এগুলো আমি সব করে লাগিয়েছি, এগুলো আসলে আমার ভালো লাগে। এখানে একটা ঝাড়বাতি আছে, 2 রুমের মাঝামাঝি। আমি এখন ছাদে যাচ্ছি। তো আমি মাঝে মাঝে বাড়িতে আসি, এটা আমার গ্রামের বাড়ির ছাদ। আয় হায় দেখেন, এখানে আমি আসি না তো, দেখেন গাছ কোথায় উঠে গেছে, গাছটা একদম আমার দোলনার উপরে উঠে গেছে না আসাতে। কি অবস্থা গাছের, এটা একটা জাপানি গাছ। এখানে আমি বসি, এখানে আমি নিয়মিত বসি। এখানে কয়েকটা শোপিস আছে, এখানে আমি একটা বেসিং রাখছি। এখানে আকাশ আছে দেখার জন্য, টিভি। এখানে আছে আমার লাগানো ফুল গাছ, গোলাপ ফুল, বেলি ফুল, আরও কিছু গাছ ছিল, এটা মারা গেছে যেহেতু আমি থাকি না। তো না থাকাতে গাছগুলো আসলে যত্ন হয় না। এখন একটু বৃষ্টি হওয়াতে কিছুটা গাছ আবার সতেজ হয়েছে, মাঝখান থেকে সব গাছ মারাই গেছিলো। এখানে একটা গাছের গুঁড়ি, এখানে আমি ছাদে আসলে মাঝে মাঝে বসি। এখানে একটা বেলি গাছ। তো এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। তো মাঝে মাঝে বাড়িতে আসা হয়, আসলে আমি এখানে থাকি, আসি, বসি, একটু মনের আনন্দ খুঁজে পাই এখানে আসলে। সারাদিন কর্মব্যস্ত থাকি ঢাকা শহরে, আর এখানে আসলে একটু ভালো লাগে, এই আর কি। তো আপনারা দেখলেন আমার বাড়ির ছাদ। আমি এখানে আসলে আমার আসলে সত্যিই ভালো লাগে। তো এটা আমাদের গ্রামের বাড়ি, এটি হচ্ছে ফেনী জেলার ফুলগাজী থানার, এটি কুতুবপুর গ্রাম। তো এখানে আসলে সত্যি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলার স্মৃতি, এখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা, পড়ালেখা, এরপর পড়ালেখার উদ্দেশ্যে ঢাকা চলে যাওয়া, ওখানে ব্যবসা করছি এখন। তো সব কিছু পরে গ্রামে আসলে, গ্রামের টানে এখানে আসতে অনেক ভালো লাগে। তো আমি না আসাতে দেখেন ছাদে আমার যে দোলনা, আমার বাচ্চারা এখানে দোলনায় বসে, দোলনার কী অবস্থা, দোলনা একেবারে গাছের নিচে চলে যাচ্ছে, যেহেতু আসা হয় না এখানে। তো এতক্ষণ আমি আমার বাড়ির ছাদ দেখালাম আপনাদের, এটাই। আপনাদের কেমন লাগলো জানেন আমার গ্রামের বাড়ি।